খাবার কিন্তু অনেক গরম, তোমরা এটা খেতে পারবে না, তোমার মা কাঁচা খাবে, তোমরা রান্না খাবা, তোমরা তো একদম গেদুন গেদুন পাখি। আমার বুলু বাচ্চাগুলা। পরম মায়ায় যিনি কুকুরটিকে কোলে করে রাস্তা পার করলেন তার নাম সোহানা শিরিন। পশুর সাথে তার আত্মার সম্পর্ক। পথে ঘাটে যে কুকুর বিড়ালকে মানুষ তাড়িয়ে দেয়, সেই পশুগুলোকেই গত 10 বছর ধরে তিনি বুকে টেনে নিচ্ছেন। নিজের বাসাকে বানিয়েছেন কুকুর বিড়ালের অভয়ারণ্য আশ্রয় কেন্দ্র। পশু প্রীতি ভালোবাসাটা আরো ছোটবেলা থেকে, তখন মনে হয় আমি স্কুলে পড়ি, যখন আমি ফার্স্ট বাগান থেকে বিড়াল রেস্কিউ করছি, যেটা একটা আপনার বন্য বিড়াল বলতে পারেন আপনি। ওর নাম ছিল হলো জিনি হলো আমার ফার্স্ট রেস্কিউ করা বাবু। সেখান থেকে শুরু, কিন্তু তখনও যেহেতু ছোট ছিলাম, আসলে বয়সের সাথে সাথে তো মানুষের ইমোশন চেঞ্জ হইতে থাকে, তখন বুঝতাম না যে আসলে ভিতরে জিনিসটা কিভাবে কাজ করতেছে। বড় হওয়ার সাথে সাথে জিনিসটা গ্রো করছে। এই ভিড়ের শহরে সবাই যখন যে যার কাজে ব্যস্ত, তখন সোহানা শিরিন নিজ উদ্যোগে প্রতিদিন দুবেলা খুব যত্নে রাস্তার পশুগুলোকে খাবার দেন। শুধু খাবার নয়, অসুস্থ কুকুর বিড়ালের চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। নিয়মিত ঔষধও খাওয়ান অসুস্থ কুকুর বিড়ালদের। তো মানুষজন যে পিছে লাগে না, কিংবা কথা বলে না, কিংবা ডিস্টার্ব করে না, এমনটা না। আর রাইট নাও তো অবস্থা এমন এসে দাঁড়াইছে যে ওরা বুঝে ফেলছে যে মেয়েকে বলে কোনো লাভ নাই, তো এই মেয়ের মতো করতে থাকবে, ও ডান কান্দে ঢুকাবে, বাম কান্দে বের করে দিবে। তো এখন সত্যি কথা বলতে কোনো কিছু গায়ে লাগে না, চামড়াটা গন্ডারে চামড়া হয়ে গেছে। প্রতিটি কুকুরের রয়েছে আলাদা আলাদা নাম। কারো নাম মিনা, কাউকে ডাকা হয় ফুলবানু, কেউ আবার মহাশয় বললেই কাছে চলে আসে। এই অবুঝ পশুগুলোর একমাত্র বিশ্বাসযোগ্য ব্যক্তি সোহানা শিরিন। রাস্তায় তার উপস্থিতি টের পেয়েই তার কাছে এগিয়ে আসে পশুগুলো। আসো এদিকে আসো, পন্টি আসো, ডিকা আসো, মিনা আসো, জ্যাক, ফুলি, তুমি ওদিকে যেও না, মারামারি করবা না। প্রতিদিন প্রায় 200 কুকুর বিড়ালকে দেখভাল করেন তিনি। তার এই কাজে তাকে অর্থ দিয়ে সাহায্য করেন তার বাবা এবং স্বামী। একসময় ভালো বেতনে করতেন চাকরি, তবে এখন চাকরি ছেড়ে আলাদা বাসা নিয়েছেন তিনি। সেই বাসাতেই বানিয়েছেন কুকুর বিড়ালের আশ্রয় কেন্দ্র। সোহানার এই মানসিক শান্তিতে খুশি পরিবার। তো আমার বাবা সম্পূর্ণ কষ্টটা বিয়ার করতো, আমার আম্মু হেল্প করে, এবং এখন তো আমার হাজবেন্ড আছে, ও হেল্প করে। মেইনলি আমার ফ্যামিলি থেকেই পুরো অর্থায়নটা হয়ে থাকে। আমি মনে করি মানুষকে ভালো না বেশি পশু পাখিকে ভালোবাসা আমি বেশি পছন্দ করি, কারণ পশু পাখিতে বেমেনি করে না। মানুষের সেবা না করে মানুষের সেবা করা মানে নিজের ক্ষতি করা। আল্লাহর পরেই আমি মনে করি মানুষের পরে পশু। এই পশু পাখি হলো প্রাকৃতিক জিনিস, হ্যাঁ, যদি এগুলি না থাকে তাহলে মানুষেরই ক্ষতি হবে। ওই মুরগি হোক, চাল হোক, যেটাই লাগুক আমি দেই, এবং মেডিসিন যা লাগে যখন আমি দিয়ে থাকি, মোটামুটি যতটা পারি চেষ্টা করি। সোহানার এই কাজে পরিবারের বাধা না থাকলেও বাইরের বাধা আছে। গত 6 মাসে 4 বার পরিবর্তন করতে হয়েছে বাসা, তবে তাতেও থেমে থাকেননি তিনি। বহু বছর আগে যখন স্টার্ট করি, তো মোস্ট অফ দ্য টাইম আমি কান্না করতে করতে বাসায় ফিরতাম। তার কারণ হচ্ছে ওই যে আমার উপরে জিদ করে কুকুরের ক্ষতি করে দেওয়া, কিংবা আমাকে অনেক আজে বাজে কথা শোনানো, অনেক সময় আমি এটা টলারেট করতে পারতাম না। তো রাগ করে অনেক সময় ভাবছি যে না, আমি এটা করবো না, কিংবা আমি যাব না। কিন্তু পরে দেখছি যে মানুষের কথা শুনে আমি কেন বাচ্চাগুলোর কাছে যাব না। লাস্ট আপনার ফেব্রুয়ারি থেকে এই জুন পর্যন্ত আমাকে 4 বার বাসা চেঞ্জ করতে হয়েছে, শুধু এই কুকুর বিড়াল করতে করতে। প্রতিদিন সকাল থেকেই শুরু হয় তার কর্মযজ্ঞ। বাসায় এবং বাইরের পশুগুলোর মুখে খাবার দিতে প্রথমে দোকান থেকে সংগ্রহ করেন মাংস, চামড়া সহ মুরগির অবশিষ্ট অংশ। সোহানা জানেন কোন কুকুরের কোন সমস্যা, সেই অনুযায়ী খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয় ওষুধও। মুরগির কলিজা এটা বাচ্চাদেরকে দেই না, বড়দের জন্য, বিশেষ করে মা কুকুরদেরকে কাঁচা খাবার দেওয়া হয়। মুরগির বডি, তারপরে মুরগির চামড়া, মুরগির পা, এগুলো দেওয়া হয়। এতে করে ওদের হেলথটা ভালো থাকে, দুধ প্রচুর পরিমাণে আসে। এই জন্য মানে বেছে বেছে খাবার দিই। যেমন যাদের স্কিন প্রবলেম আছে ওদেরকে কাঁচা খাবার দিই, যেন স্কিন প্রবলেমটা না বাড়তে পারে, সাথে ট্রিটমেন্টও চলে। সোহানা শিরিন রাজধানীর কল্যাণপুরের সবার কাছে পরিচিত মুখ। রাস্তায় থাকা কুকুরের যাই হোক সবার আগে জানান তাকে, সেটি হোক সকাল কিংবা মধ্যরাত। মানুষের ফোনে এক অদৃশ্য ভালোবাসার টানে চলে আসেন তিনি। তার এই কাজে সন্তুষ্ট এলাকাবাসী। 12-13 বছর ধরে এলাকা আছে, 12-13 বছর দেখতেছি এই কাজই করে। একটা ওষুধ বিষয় করলে পরে ওষুধ পানি এনে খাওয়াইতেছে, খাওয়ান দিতেছে, ওষুধ পানি খাওয়ায়, ওষুধ পানি যা লাগায় খাওয়ায়, তবদি যা করে করে। মানুষ পুষলে
মানুষের বেইমানি করে, পশু কোনোদিন বেইমানি করে না। আমাদের এই রোডে যে কুকুরগুলা থাকে ওই কুকুরগুলার লোকের সেবা যত্ন করে, খাবার দেয় এবং কি ওষুধ পর্যন্ত, ওষুধ স্যালাইন এগুলা ওলোকে খাওয়ায়। রাতে আসে, দিনে আসে, প্রতিদিন দিনের মধ্যে একবার করে উনি আসে আর কি। সোহানা এখন একা নয়, তার পাশে দাঁড়িয়েছেন আরো কিছু নিঃস্বার্থ মানুষ। তবে সোহানা জানেন এই কাজটি সহজ নয়। তিনি চান আরো অনেকেই এগিয়ে আসুক শহরের এই অবুঝ প্রাণীদের একটু মায়ার বন্ধনে জড়িয়ে নেওয়ার জন্য। সুপন শিকদার, নিউজ 24।